এই এই গুজব কিন্তু এখন আপনার প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই, কারণ মানে সবার কাছে এখন সোশ্যাল মিডিয়া মানে যেটা মোবাইল ফোন আছে, যে কোনো লোক যে কোনো স্ট্যাটাস দিতে পারে, এবং আপনি দেখবেন ছাপার অক্ষরে বা এমনভাবে টাইপে এমনভাবে তারা এগুলি করে যেগুলো অরিজিনাল জেনুইন না ফেক এটা কিন্তু বোঝা কঠিন। সুতরাং গণমানুষের মধ্যে এটা নিয়ে কিন্তু একটা আগ্রহ তৈরি হয়। কিন্তু এই গুজব প্রতিরোধের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হলো সরকারের একজন মুখপাত্র থাকা, যারা ওনা এটা ক্লিয়ার করা। যদি কোথাও কোনো কনফিউশন তৈরি হয়, যেমন আজকে যেটা আপনি যে কথা বললেন যে স্বরাষ্ট্র সচিব বলেছে যে এটা গবিষ, সুতরাং এই ধরনের যদি সুনির্দিষ্টভাবে বলা যায় গভর্নমেন্টের পক্ষ থেকে যে না আপনারা যা কিছু শোনেন, কারণ আজকে দেখেন আমাদের সমাজটা যে ধরনের স্ট্যান্ডার্ডে উপনীত হওয়া আমরা কিন্তু এখনো পারি নাই। আমাদের এখনো শিক্ষার ক্ষেত্রে সংকট আছে, আমাদের এখনো মানুষকে জীবনযাত্রার মানের সমস্যা আছে, কর্মসংস্থান নাই, মানুষ অল্পতে কিন্তু খুব প্রভাবিত করা যায়। তো যার জন্য এই জায়গা থেকে আমরা যেন উন্নত বিশ্বের দিকে আমরা তাকাই, আপনি দেখেন আমেরিকার দিকে তাকান, হোয়াইট হাউসের একজন মুখপাত্র আছে, অর্থাৎ রাষ্ট্রের অবস্থানটা কি, সরকারের অবস্থানটা কি, এটা উনি কিন্তু স্পষ্ট ক্লিয়ার করবেন আজকে সব জায়গায়। কিন্তু বাংলাদেশে এই কথাটা আমরা কিন্তু দীর্ঘদিন বলে আসছি যে রাষ্ট্রের একজন স্পোকম্যান থাকা উচিত, গভর্নমেন্টের একজন স্পোকম্যান থাকা উচিত, যে কোনো পরিস্থিতি তৈরি হলে উনি যেন জনগণের কাছে একটা মেসেজ দিয়ে এটাকে একটা ব্যাখ্যা দিতে পারে। কিন্তু এই সংকটটা আমাদের আজ পর্যন্ত আমরা কোনো গভর্নমেন্টে কিন্তু এটা করছে না।